সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন তার ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে পোস্ট দিয়ে থাকেন। সম্প্রতি তাকে আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, যা নেটিজেনদের মতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য করা হয়েছে। এই দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে এবং অনেকেই তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। শাওন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে সময় রেখা নামে এক অ্যালবামে উস্কানিমূলক পোস্ট প্রকাশ করেছেন। তার এই পোস্টগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং তিনি পরে অনেকগুলো পোস্ট ডিলিট করেছেন। একটি পোস্টে তিনি উল্লেখ করেন, বাচ্চারা এত ভয় পেয়েছে, যা দেয়ার কিছুক্ষণ পরেই তিনি মুছে ফেলেন। এই ধরনের মন্তব্যের ফলে তার রাজনৈতিক অবস্থান ও উদ্দেশ্য নিয়ে শোরগোল সৃষ্টি হয়েছে। শাওন অমর একুশে বইমেলা নিয়েও বিতর্কিত পোস্ট করেছেন, যা আরও একটি দিক থেকে তার চিন্তাভাবনা ও রাজনৈতিক অবস্থানকে চিহ্নিত করে। আওয়ামী লীগপন্থী এই অভিনেত্রী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। শাওনের মা তহুরা আলী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 মেয়াদে সংসদ সদস্য ছিলেন। অনেকেই মনে করেন তার এই পদক্ষেপগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।